নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল নির্যাতিতার পরিবার। অর্থাৎ তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের যে একটা হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের যাতে দ্রুত শুনানি ঘটে এবং পুনর্বিবেচনা করা হয় সেই বিষয়ে কিন্তু আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু দাখিল করেছিল সেই আর্জি নির্যাতিতার পরিবার। কিন্তু সেই আর্জি কিন্তু খারিজ করে দেয় ভারতের শীর্ষ আদালত। নির্যাতিতার পরিবারের তরফ থেকে যে আইনজীবী রয়েছেন করুণা নন্দী, তিনি কিন্তু তিলোত্তমার এই বিচার চেয়ে অর্থাৎ পুনর্বিবেচনা করে তদন্তের যে শুনানি, সেই শুনানি যাতে মামলার যাতে যে শুনানিটা হচ্ছে সেই শুনানি যাতে দ্রুত নিষ্পত্তি ঘটে সেই আর্জিটা কিন্তু তিনি দাখিল করেছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান যে এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। অর্থাৎ তিলোত্তমাকে যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এই বিষয়টিতে যা যা তথ্য উঠে আসছে বা যেই বিষয় নিয়ে তিলোত্তমার বাবা মা এই আর্জিটা দাখিল করেছে সুপ্রিম কোর্টে, সেটি কিন্তু অত্যন্ত স্পর্শকাতর এবং এটি তাড়াহুড়ো করার কোনো বিষয় নয়। এটা তদন্ত সাপেক্ষ এবং সময় সাপেক্ষ ব্যাপার, তাই সেই আর্জিটা কিন্তু তিনি খারিজ করে দিয়েছেন। তিলোত্তমার অপরদিকে তিলোত্তমার পরিবারের তরফ থেকে সিবিআইয়ের প্রতি কিন্তু একটা গভীর অনাস্থা প্রকাশ করেছেন এবং তিলোত্তমার পরিবার এটা জানিয়েছেন যে নির্যাতিতার মা বাবা যারা রয়েছে তারা জানিয়েছেন যে একা সঞ্জয় সেনকে যে দোষী সাব্যস্ত করা হয়েছে, অর্থাৎ কলকাতা আদালতে সঞ্জয় সেনকে যে আমৃত্যু কারাদণ্ড শাস্তি হিসাবে দেওয়া হয়েছে সেটা কিন্তু তারা মেনে নিতে পারছেন না। কারণ তার মেয়ের যে এই ধর্ষণ করে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল সেই ঘটনাতে কিন্তু একা সঞ্জয় সেন জড়িত ছিলেন না, তার সাথে কিন্তু তার পাশাপাশি এক বা একাধিক ব্যক্তিরা যুক্ত ছিলেন। শুধুমাত্র সঞ্জয় সেনই শাস্তি পাচ্ছেন, কিন্তু আর যে অপর ব্যক্তিরা রয়েছেন এই যে নৃশংস একটা নক্কারজনক ঘটনার সাথে যুক্ত তাদের কিন্তু কোথাও গেলেও শাস্তি বা বিচার তাদের হচ্ছে না, এই আশঙ্কাই প্রকাশ করেছেন। এছাড়া তিলোত্তমার বাবা মা বলেছেন যে শুধু সঞ্জয় সেন নয়, তাদের দাবি যে তদন্ত হোক, পুনরায় যেন তদন্ত হয় এবং সেই তদন্তের গতি প্রকৃতি এত ধীর গতিতে যেন না হয়, সেটি যেন একটু তাড়াতাড়িভাবে হয়ে মামলাটা দ্রুত যেন নিষ্পত্তি ঘটে। কিন্তু সেখানে গিয়ে কিন্তু আদালতের শীর্ষ আদালতের কাছে কোথাও হলেও তারা ধাক্কা খেলেন, কারণ এই আর্জিটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এই যে হত্যা করে ধর্ষণ এই যে মামলা, তিলোত্তমার যেই মামলা, এই শুনানিটা কিন্তু আগামী 17ই মার্চ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। কিন্তু কোথাও হলে যেন তিলোত্তমার পরিবারের একটা অসন্তোষ থেকেই যাচ্ছে, কারণ তারা যেইটা চেয়েছিলেন অর্থাৎ প্রত্যেকটা দোষীর যথাযথ শাস্তি হোক, সেইটা কিন্তু কোথাও হলেও যেন বাধাপ্রাপ্ত হচ্ছে। বিচার ব্যবস্থা কোথাও হলেও যেন একটু ধীর গতিতে তাদের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দ্রুত যেন কোনো মামলারই নিষ্পত্তি এখনো পর্যন্ত ঘটছে না। তারা যেটা চাইছেন অর্থাৎ তাদের মেয়ের যথাযথ যে যথাযথ দোষী যারা রয়েছেন, প্রকৃত অর্থে দোষী যারা রয়েছেন তাদের যেন যথাযথ অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি হয় প্রত্যেকেই, সেই বিষয়ে কিন্তু তারা আর্জি করেছিলেন। এদিকে অপরদিকে দেখতে গেলে যে কলকাতা হাইকোর্টে যে রাজ্য সরকার তিলোত্তমার মামলার যে বিচারে যে সঞ্জয় সেনের ফাঁসি চেয়ে যে একটা আর্জি করেছিলেন সেই আর্জিও কিন্তু খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। কারণ হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়, হাইকোর্টের প্রধান বিচারপতি জানান যে কারুর ফাঁসির চেয়ে বা কোনো একটি ব্যক্তির ফাঁসির চেয়ে হাইকোর্টে কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই তাদের মামলা দাখিল করতে পারে না, তাই সেক্ষেত্রে কিন্তু এই মামলাটা সেখানেও খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ রাজ্য সরকার যে সঞ্জয় সেনকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তার এই যে সর্বশেষ শাস্তি, সর্বশ্রেষ্ঠ যে শাস্তি অর্থাৎ ফাঁসি, সেই ফাঁসির চেয়ে যে একটা আদালতে যে একটা দাখিল করেছিল মামলা,
সেটাও কিন্তু খারিজ হয়ে যায়। একদিকে সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবারের আর্জি খারিজ হয়ে যায়, অপরদিকে কিন্তু হাইকোর্টে কিন্তু রাজ্য সরকারের মামলাও কিন্তু খারিজ হয়ে যায়। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে অবশ্যই আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন এবং আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।